আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। এই গরমে হঠাৎ করে কাঁচা আম খেতে মন চাচ্ছিল। আমি যদি না খাই তাহলে কি করে হয়? আমিও সাথে সাথে চলে গেলাম আম পাড়তে। এই যে দেখেন আমাদের আমগুলো মাশাআল্লাহ বেশ বড়ই হইছে। এই যে আমার আম পাড়ার ডান, আমি বেশি আম পারি নাই, মাত্র 3টা আমি পারছি, কারণ বেশি বানালে হয়তো খেতে পারবো না, তাই ভাবলাম এই 3টা বানাই দেখি কেমন লাগে। ওকে, শুনি এবছর নাকি আম অনেক কমে ধরছে। আসলে আমার চোখের দেখায় অনেক কমে ধরছে। আগে যেসব গাছে অনেক আম দেখতাম, এবছর তেমন আমি দেখি নাই। কয়দিন এত গরম পড়ছে, এই গরমে কিন্তু টক টক আম মাখা খেতে অনেক ভালোই লাগে। আর এই যে আপনাদের এলাকায় কিরকম গরম পড়েন সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমাদের এদিকে তো 40-41 ডিগ্রি তাপমাত্রা পড়েই প্রতিদিন। এদিকে আপনাদের সাথে বকবক করতে করতে আমি আমগুলোর খোসা ছেড়ে নিচ্ছি। খোসা ছাড়া ডান, এখন আমি একটা পিলারের সাহায্যে আমগুলোকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এভাবে কাটলে কিন্তু খুব ইজিলি কাটা যায়, আর সময়ও কিন্তু অনেক কমে লাগে। এই যে দেখেন আমাদের আম কিন্তু বড় হয়েছে একদম হালকা। এই যে আমার আম কচা শেষে আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষলে নিচ্ছি আমগুলো। তবে কষলাতে হবে যেন আমের থেকে পানি বের হয়ে যায়। আমের থেকে বের হওয়া পানিগুলো খেতে কিন্তু অনেক মজাই লাগে আমার কাছে। কার কাছে কেমন লাগে জানি না, বাট আমার কাছে অনেক মজা লাগে। এদিকে আমি একদম ভালো করে কষলাইতেছি যেন পানি বের হয়। আমাদের আমগুলো কিন্তু অনেক টক, তাই টক ভাবটা দূর করার জন্য আমি এখানে চিনি অ্যাড করতেছি। চিনিগুলো পরিমাণ মতোই দিচ্ছি যেন খেতে টক ঝাল মিষ্টি লাগে। আর এরকম টক ঝাল মিষ্টি হলে আমার কাছে বেশি মজা লাগে। অনেকে ঝাল পছন্দ করে, অনেকে টক পছন্দ করে, বাট আমার কাছে টক ঝাল মিষ্টি তিনটা থাকলেই বেশি ভালো লাগে। যে আমার মরিচের গুঁড়া দেওয়া শেষ, এখন আমার আমটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার হচ্ছে খাওয়ার পালা, এখন সবাই মিলে খাবো আর কি। এদিকে আপনাদেরকে আমি ওয়েদারটা দেখাচ্ছি, কত গরম পড়তেছে দেখেন। এখানে ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না, বাট অনেক গরম যা বলার বাহিরে। আমরা আর লোভ সামলাতে পারলাম না, আমরা সবাই মিলে খাওয়া শুরু করে দিলাম। এই যে দেখেন, আমি তো ভাবছি কেউই খাবে না হয়তো, এখন দেখি না সবাই মোটামুটি লাইক করছে। দেখেন সবাই এক নিমিষে সব শেষ করে দিছে। অনেক বেশি মজা হয়েছে ভর্তাটা।